বিদেশে থেকেও বেতন উত্তোলনের অভিযোগ। নওদাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের গেটম্যান ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের নানা অভিযোগ। এসকেটিভি সংবাদে আপনাদের স্বাগতম। প্রধান সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের সাথে। মোসবুজ হোসেনের ভিডিও ফুটেজে থাকছে বিস্তারিত। ঝিনাইদহের বগেরগাছি নওদাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের গেটম্যান ও বর্তমান ইউনিয়ন সদস্য কামরুজ্জামান রকির বিরুদ্ধে দীর্ঘ ৯ মাস বিদেশে অবস্থান করেও চাকরি বহাল রেখে বেতন উত্তোলনের অভিযোগ উঠেছে। একই সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগও সামনে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় প্রায় ১ বছর আগে কামরুজ্জামান রকি দেশ ছেড়ে সিঙ্গাপুরে চলে যান। তবে তিনি সরকারি চাকরি বহাল রেখেছেন বলে অভিযোগ রয়েছে। বেশিদিন না চলে আসবে না, আমার বাড়ি বাসায় বাড়ি। কয় মাস গেছে? হাই হাই দাও। কয় বছর হবে? অনেক গেছে। সিঙ্গাপুর। কোথায়? সিঙ্গাপুর। কতদিন হলো? ওরকম ৬-৭ মাস হবে। এই স্কুলে আসে না তো? না। অভিযোগের বিষয়ে জানতে বিদ্যালয়ে গেলে জানা যায়, রকি দীর্ঘ কয়েক মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত। তার পরিবর্তে ছোট ভাই টনি বিদ্যালয়ের গেটম্যানের দায়িত্ব পালন করছেন এবং প্রতি মাসে বেতন উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। হ্যাঁ, আমাদের স্কুলের মানে এই নিরাপত্তা কর্মী। এখন বর্তমান দেশের বাইরে আছে। দেশের বাইরে? কত বছর? উনি এখানে চাকরি করতেন নাকি? জি। ও আচ্ছা, উনি এখন কোথায় আছেন? আমার এটা জানা নেই। আমরা শুনলাম যে উনি দেশের বাইরে বিদেশ গেছে। এটা হিসাব ছাড়া আমি তো বলতে পারবো না। রকির বাড়িতে গেলে তার মা জানান, ছেলে রকি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। তিনি বলেন, চাকরির বিপরীতে নেওয়া একটি ঋণ পরিশোধের জন্য প্রতি মাসের বেতনের অর্থ ব্যবহার করা হচ্ছে। তিনি আরও দাবি করেন, ১ সপ্তাহের মধ্যে রকি দেশে ফিরে এসে পুনরায় চাকরিতে যোগদান করবেন। যা সত্যি কথা বলতে কি, এখন যখন আমাদের একটা সরকার যখন রদবদল হয়েছে তখন একটা রাজনীতির চাপাচাপ। ও আচ্ছা, এইটাই। তো উনি কি করতো? আমলিক করতো? আমলিক করতো। ও আচ্ছা, একটা চাকরি করতো না? জি। তো চাকরি থেকে স্কুলে কয় মাস ছুটিতে আছে? ছুটিতে আছে ৯ মাস। ৯ মাস। জি। তো বেতন পাচ্ছে? হ্যাঁ, বেতন পাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এদিকে স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম পুরো বিষয়টি গোপন রেখে অভিযোগ রয়েছে তিনি প্রভাব খাটিয়ে বিভিন্ন অনিয়ম ধামাচাপা দিয়ে আসছেন। আরও অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে আর্থিক লেনদেনের মাধ্যমে নীলুফা, জ্যোৎস্না ও কল্যাণী নামে ৩ জনকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়। তবে তারা নিয়মিত পাঠদান করেন না বলে দাবি স্থানীয়দের। এছাড়া বিদ্যালয়ের সাবেক অফিস সহকারী কেরানি ফজলুর অবসরের অর্থ জাল স্বাক্ষরের মাধ্যমে উত্তোলনের অভিযোগও উঠেছে প্রধান শিক্ষক রেজাউল ইসলামের বিরুদ্ধে। পরে স্থানীয় সালিশের মাধ্যমে প্রায় ১৩ লাখ টাকার দাবুর বিপরীতে ৭ লাখ টাকায় আপোষ মীমাংসা করা হয় বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ওই ফজলু শোর বাচ্চার ওর তুমি শুনে জমিকে ফেলাতে, ওর উত্তর বয়সে জমিকে ফেলাতে কোর্টে কেস করলে কোর্টে জজ কি এমনি বিচার করে? জোর বাড়ি বাড়ি বেরিয়ে স্যার, ওর ৯ মাস ছুটি নিয়ে কয় মাস? 6 মাস। 6 মাস বিদেশ। 6 মাস। ৯ মাস গেছে বিদেশ। গত মাসে চলে গেছে। ছুটি নিয়ে নি না। হ্যাঁ, ছুটি গেছে। চাকরি করেছি, এই কটা দিয়ে চাকরি করবো, তারপর সুমন্দিরা করিস, আমরা চলে আসছি স্কুল চালাতোরা। অত আমি বুঝতে চাই না, তো বাপ বেটার সম্পর্ক কোনো কিছু হবে না আমার, এই হচ্ছে মেন কথা। আপনারা দেখছিলেন এসকেটিভি নিউজ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।